হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সবার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলায় বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য চলে আসছি কিচেনে। তো বাচ্চাদের জন্য আজকে নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য প্রথমেই আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরাতে দিয়েছি। তো এদিকে আমি ডিম ভেজে নিয়েছি। তো ডিম ভেজে উঠে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমি কাঁচামরিচ দিচ্ছি না এখানে, আমার বাচ্চারা ওই ঝাল খেতে পারে না প্রায় একদমই। তো এর জন্য আমি কাঁচামরিচটা স্কিপ করে দিয়েছি। এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গাজর দিয়ে এখন আমি গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো কুচি গাজর এগুলো আমি কিছুক্ষণ আবার ভেজে নিয়েছি। এর মধ্যে নুডলস আমি দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা ডিম দিয়ে দিলাম আমি। তো কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি ডিম এবং নুডলসের সাথে। এর মধ্যে এখন নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে এর মধ্যে আমি এখন টমেটো সস দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখন ভালো করে কিছুক্ষণ আমি এটা মিক্স করে রান্না করে নেব। তো আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিকে কিন্তু দেখতেই পেলেন বাচ্চাদের নুডলস দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। তো এই সময়ই আমার হাজবেন্ড অফিস থেকে ফোন দিয়েছে। সে বলতেছে সিআরপি যেতে হবে রেডি হওয়ার জন্য। তো ঘরের সমস্ত কাজ ফেলে সিআরপির জন্য রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। তো সিআরপির ভেতরে চলে আসছে যে বাচ্চারা খরগোশ দিয়ে খেলা করছে এখানে। তো আমাদের সামনে মাসে 15 তারিখে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছিল, তার আগে অ্যাপার্টমেন্ট খালি ছিল না। তো আমরা এর আগে নেওয়ার চেষ্টা করছিলাম। তো ওনারা বলেছিল এর আগে যদি ফাঁকা হয় তাহলে আমাদের ফোন দিবে। তো আজকে হঠাৎ করে ফোন দিয়েছে। তো সমস্ত কাজকর্ম ফেলে বাচ্চাদের নিয়ে চলে আসছি। তো আমার 3 মেয়ে, তো এক মেয়েকে ডাক্তার দেখাবো, তো দুজনকে আমি বাসায় রেখে আসলে। তো এই কয়েকদিনের ভেতরে 4 বার ভূমিকম্প হলো, তার জন্য কিন্তু ভয়ে নিয়ে আসছি বাচ্চাদের সাথে সবাইকে। তো এখানে কিন্তু আমি নাস্তা করে নিচ্ছি, এখানে সিআরপির ভেতরে নাস্তা বিক্রি করছে। তো অনেক স্টাফরাই খাচ্ছে। তো আমি আমার হাজবেন্ড খেলাম, বাচ্চারা কলা খেলো। তো ডাক্তার দেখাতে দেখাতে এখানে আমাদের বিকেল হয়ে গেছিল। তো সিআরপি থেকে বের হয়ে আমরা রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। তো খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।